ইউটিউব ফেসবুক খুললেই এখন দেখা যায় যে বিভিন্ন জায়গার বিরিয়ানি ভীষণ ফেমাস হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সোদপুরের উজ্জ্বলদার বিরিয়ানি। তো উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে প্রচুর ব্লগার প্রচুর ব্লগ করেছে, সেসব দেখে অনেক লোক সেখানে ছুটে যাচ্ছে খেতে। তো আমরাও সেই হিসেবেই আর কি একদিন প্ল্যান করেছিলাম যে সেখানে খেতে যাব। তো কলকাতায় এই ঝড় বৃষ্টির জন্য প্রচুর জল হয়ে গেছিলো, ঠিকঠাক করে রান্না ঠান্না আমাদের বাড়িতে হয়নি আর কি। ওই জন্যই আমার ভাইয়েরা চলে গেছিলো গাড়ি নিয়ে লেক টাউন থেকে সোদপুরে সেই উজ্জ্বলদার বিরিয়ানি আনতে। গিয়ে দেখি দোকানে প্রচুর ভিড়, ঠিক আছে, অনেকটা লাইন। তো খুব ভালোই লাগলো যে এত লাইন এত সেল, তার মানে হয়তো বিরিয়ানিটা ভীষণ ভালো হবে। তো আমরাও কিনে নিয়ে আসলাম। আমরা টোটাল 6টা বিরিয়ানি কিনেছিলাম, 6টাই চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। কারণ মাটন বিরিয়ানি এই জন্যই নিইনি, কারণ সকালে বাড়িতে মটন হয়েছিল, তো সেই মটনটা কিছু ছিলই। তো ভাবলাম যে চিকেন বিরিয়ানি নিয়ে আসি, তো চিকেন মটন দেখিয়ে নেবো একসঙ্গে। তো তার জন্যই আর কি সেই বিরিয়ানিটা আনা হলো। আনার পরে দেখতেই পাচ্ছ এখানে যে কন্টেনার আছে সেই কন্টেনারে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিরিয়ানির দাম এখানে 140 টাকা। অনেকেই জানোই আর কি যে চিকেন বিরিয়ানি 140 টাকা করে নেয়। তো দেখতেই পাচ্ছ যারা যারা আর কি উজ্জ্বলদার খেতে যাও, সেই অ্যাড্রেস যারা জানো না, এর উপরে লেখাই আছে পুরো অ্যাড্রেসটা। তারপরে দোকানের নাম যেটা আছে মেগা ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি, ঠিক আছে। তো উজ্জ্বলদা ওখানে লেখা আছে, নাম্বারও দেওয়া আছে। তো আমরা বিরিয়ানিটা আনার পর খুব এক্সাইটেড ছিলাম যে একটা ভাইরাল বিরিয়ানি, এত লোক খাচ্ছে। যাওয়ার পরে মোটামুটি 1 ঘন্টা লাইন দিতে হলো। 1 ঘন্টা লাইন দেওয়ার পরেই বিরিয়ানিটা পাওয়া গেল। তো ভালোই এক্সাইটেড ছিলাম, কারণ এর আগেও আমরা অনেকবার অনেক জায়গা থেকে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছি, ভাইরাল বিরিয়ানি খেয়ে এসেছি। তো মোটামুটি ভিডিও করা থাকে, বাট ভিডিও রিভিউ দেয় না। তো এই যে বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ, বিরিয়ানিটা প্রথমে উপর থেকে পুরো সাদা সাদা ভাত দেখা যাচ্ছিলো। তো এটা বেসিক্যালি মোটামুটি সব বিরিয়ানিতেই থাকে, যে নিচটা মশলা ভরা থাকে আর উপরটা আর কি এমনি সাদা টাইপের থাকে। তো কোয়ান্টিটির কথা যদি বলি, কোয়ান্টিটি ভালোই ছিল মোটামুটি। একটা বিরিয়ানি একজন খেতে, মানে আমার মতো লোক একটা ফুল খেতে পারে না, কারণ আমি খেতে পছন্দ করি কিন্তু আমি বেশি খেতে পারি না, ঠিক আছে। তো এখান থেকে বিরিয়ানিটা আনার পরে আমরা বিরিয়ানিটা খেলাম। বিরিয়ানিটা খাওয়ার পরে সত্যি কথা বলতে বিশ্বাস করো, মানে এর থেকে জঘন্য বিরিয়ানি আমি এর আগে খাইনি। হ্যাঁ, সত্যি কথা, এটা এর থেকে জঘন্য বিরিয়ানি আমি এর আগে খাইনি। মানে এই জন্যই আমার রাগ লাগছে যে আমি এত দূর থেকে গেলাম, যাওয়ার পরে মানে দামটাও আমার এর থেকে আমাদের এখানে লেক টাউনে অনেক ভালো বিরিয়ানি পাওয়া যায়। একদিন তোমাদের সেই ভিডিওটা আমি করে দেখাবো, আর ওইখানে এসে বিরিয়ানি খেয়ে দেখো যে বিরিয়ানি অ্যাকচুয়ালি কাকে বলে। এর থেকে দামও কম প্লাস টেস্টও ভালো। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেয়ে আমার একদমই পছন্দ হয়নি, একদমই ভালো লাগেনি। যে বিরিয়ানি যে আতর যেটাতেই আর কি বিরিয়ানির স্মেলটা করা হয়, সেন্টটা করা হয়, সেইটা তো প্রচুর পরিমাণে ছিলই ছিল। আর মশলাও তো মানে হিউজ পরিমাণ, মানে বিরিয়ানি প্রচণ্ড রিচ। অ্যাকচুয়ালি যারা রিচ বিরিয়ানি খেতে পছন্দ না করো তাদের আমি সাজেস্ট করবো পার্সোনাল উজ্জ্বলদার দোকানে যেও না। তারপরে যারা আমার মনে হয় যারা বিরিয়ানি অ্যাকচুয়ালি খেতে পছন্দ করে, যাদের বিরিয়ানি সত্যিকারই ফেভারিট ফুড, তারা উজ্জ্বলদার দোকানে যদি গিয়ে একবার খেয়েছে বিরিয়ানি, সেকেন্ডবার কেউ যায়নি, এটা আমি বলতে পারি। মানে সেকেন্ডবার একমাত্র তারাই গেছে হয়তো যারা ওই কাছাকাছি থাকে বা এক্সট্রা কোনো অপশন নেই, তারাই হয়তো আর কি গেছে, বা ভিডিও করতে গিয়েছে যারা ব্লগাররা, তারাই আর কি। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমার একদম পছন্দ হয়নি, কারণ আমরা দুজন ছিলাম ঘরে, দুজন মিলে আমরা দুটো বিরিয়ানি, তো দূরের কথা আমরা একটাই মানে দুজন মিলে একটু একটু করে খেয়ে ম্যাক্সিমামটা আমাদের দিয়ে দিতে হয়েছিল। তো যাই হোক, আমাদের ভালো লাগেনি। এবার বললাম তো ওই টেস্ট যেহেতু লাগেনি, ওই জন্য আমাদের যে মটন কষা ছিল সেই মটন কষা দিয়েই আমরা খেয়েছিলাম। তারপরেও আমার আবার আছে যে আমি মানে বিরিয়ানি করলে রায়তা যেটা আছে, সেই রায়তাটা আমি নিজে করে থাকি বিরিয়ানি আনলে, সেটা যেখানেই বিরিয়ানি হোক, যে আমি এই রায়তাটা আমি করবই করবো আর কি। এটা আমার ভীষণ পছন্দ। কারণ সাউথ ইন্ডিয়ার দিকে যে আর কি যেসব মানে বিরিয়ানি দোকান আছে, যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি, এসব জায়গায় দোকানে গেলে রায়তাটা দিয়ে থাকে, তো আমার ওই জন্য ভীষণ পছন্দ হয়। তো বিরিয়ানি সত্যি কথা বলতে আমি যেহেতু একটা বিরিয়ানি লাভার, সেই হিসাবে উজ্জ্বলদার বিরিয়ানিটাকে আমি 10-এর মধ্যে একদম মানে 5ও দিতে পারবো না, কারণ বিরিয়ানির সত্যিকারই টেস্ট একদমই আমার ভালো লাগেনি। তো যারা যারা আর কি ফুড ব্লগিং করো, তারা সত্যিই কথা বলতে আমার মনে হয় তারা হয়তো এক ফ্রিতে খেতে পায়, না হলে অ্যাকচুয়ালি টেস্ট বোঝে না অ্যাকচুয়ালি বিরিয়ানি কেমন কি। তো সত্যি কথা বলতে সব ফুড ব্লগারদের বলছি না অ্যাকচুয়ালি, মানে যারা আর কি সত্যিকারই টেস্ট পছন্দ করো, তারা সত্যিকারই টেস্টটা একটু বলে দিও। কারণ এত দূর থেকে আমরা ছুটে যাই খরচা করে ঠরে, তারপরে গিয়ে যদি খাওয়ার মানে
এমনি ধরনের হয়। তার মধ্যে সবচেয়ে বড় খাবারের যে দোকানটা ছিল, দোকানের আশেপাশের পরিবেশটা মানে একদমই ভালো ছিল না। বাথরুম ছিল, প্রচণ্ড পরিমাণে গন্ধ আসছিল। তো একটা যেহেতু খাবারের জায়গা আর কি, সেখান থেকে জায়গাটা একটু জাস্ট ভালো জায়গা দিলে ভালো হতো আর কি। আশা করি ওনার যা সেল উনি পরবর্তীতে বড় রেস্টুরেন্ট করে দিতে পারবে। তো যাই হোক, ওনারকে আমি বলবো পার্সোনালি যে টেস্টটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন প্লিজ। আপনি হয়তো কিভাবে ভাইরাল হয়ে গেছেন জানি না, বাট টেস্ট আমার মোটেও একদমই ভালো লাগেনি। এবার আমি যেহেতু একটা কাস্টমার, আমি ভালো হলে অবশ্যই ভালো বলতাম, কারণ আপনার সঙ্গে আমার পার্সোনালি কোনো মানে নেই। আর আমিও ফার্স্ট টাইম গেলাম, যেহেতু ব্লগ দেখে আমরা ভিডিও দেখি সময় নষ্ট করে, তারপরে আবার অত দূর গিয়ে খাবারটা খাই। তো সাধারণ আমাদের যদি ভালো না লাগে আমরা বলতেই পারি। তো তার জন্যে যেটা ভাবতে পারবেন, কোনো ব্যাপার না। তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি। টেস্ট তো সত্যি কথা, নেক্সট বার আর উজ্জ্বলদার বিরিয়ানি আমি তো খাবো না, আর যার খাওয়া সে খেতে পারে।